সুপ্রভাত বন্ধুরা, আমি দেবী চলে এসেছি আমার আনমনা ব্লগে আরও একটা পর্ব নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে 15ই জুন। হ্যাঁ, আজকে অবশ্যই একটা বিশেষ দিন। অলরেডি আপনারা জেনে গেছেন যে বিশেষ দিন ছাড়া তো দেবী আনমনা ব্লগ নিয়ে আসবে না। হ্যাঁ, বিশেষ দিন হলো এই যে আমার এক বান্ধবী রূপার আগামীকাল জন্মদিন, তাই আজকে ও আমাদের ট্রিট দেবে সন্ধেবেলা অবশ্য। কিন্তু সন্ধেবেলার আনন্দটাই সকাল থেকে মনকে ভালো করে রেখেছে। আর তাই সকাল সকাল, এখন বাজে 5:15, আমি চলে এসেছি ছাদে গাছে জল দিতে। ওপর থেকে, দোতলার ছাদ থেকে আমি একতলার মাটিতে গাছে জল দিই। এবং গাছের যে ছাদ বাগান, সেটা কিন্তু আমার হাজব্যান্ডের তৈরি। ও খুব গাছ ভালোবাসতো এবং প্রচণ্ড পরিশ্রম করত। আমি অত পরিশ্রম করতে পারি না, কারণ আমার এখন ওই ছাদে গিয়ে, বিশেষ করে গরমকালে বসে বসে প্রচণ্ড গরমে ঘেমে চুমে সার দাও, মাটি কোপাও, ও আমার দ্বারা হয় না। আর মালিও নেই, ওই কোনো রকমে একটা রেডিমেড সার কিনে দিয়ে দিই আর মাঝে মাঝে খোল পচা দিই, এই করেই কাজ। তবে আমার বাগানে কোনো ফুল গাছ নেই, সব গাছই পাতাবাহার। এবং আমি ঘরে গাছ রাখতে ভালোবাসি, সেটাও আপনারা জানেন। এই গাছগুলোই মাঝে মাঝে উল্টে পাল্টে একতলার ঘর, দোতলার ঘরে নিয়ে গিয়ে রাখি। বড় বড় টবের গাছগুলো তো সরাতে পারি না, আমার হাজব্যান্ড পারত। তবে বাগান করাটা না খুবই পরিশ্রম সাধ্য এবং পয়সারও ভীষণ ব্যাপার আছে, প্রচুর টাকা লাগে, সার মাটি সব কিছুতেই। আজ গাছে জল দিতে দিতে কিছু কথা মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। বেশ কিছুদিন থেকে আমার মনটা খুব খারাপ ছিল। জীবনে কখনো কখনো এমন কিছু কিছু পরিস্থিতি আসে যখন সব কিছু গোছানো একটা জীবনধারাকে এলোমেলো করে দিয়ে যায়। সেরকমই কিছু ঘটনায় আমি খুব আপসেট হয়ে পড়েছিলাম। আর আমাকে যতটুকু চিনেছেন তাতে বুঝতেই পারছেন যে আমি খুব বেশি সময় মন খারাপ করে থাকতে পারি না। কিন্তু এবারে একটু নিজেই খুব অস্বস্তিতে পড়ছিলাম, কারণ আমি মন খারাপটাকে তাড়াতে পারছিলাম না। মন খারাপ হলে আপনারা কি করেন? কমেন্টে প্লিজ জানাবেন তো। আমি মন খারাপ হলে সচরাচর নিজেকে বোঝানোর খুব চেষ্টা করি, কারণ আমি না এমনিতেই খুব অ্যানালিটিক্যাল। আমি প্রচণ্ড ভাবি, ভাবনা চিন্তা করি প্রচণ্ড বেশি। যে কোনো ছোট ছোট জিনিসকে নিয়ে অনেক বেশি পজিটিভলি ভাববার চেষ্টা করি। এটা আমার চরিত্র এবং তার জন্য হয়তো সকলের কাছে আমি খুব একটা প্রিয় পাত্রী নই, কারণ আমি ততক্ষণ পর্যন্ত খুব বেশি সরব হই না, কথা বলি না, যতক্ষণ পর্যন্ত নিজে বুঝি যে আমার এই বিষয়টা নিয়ে কথা বলা যায়। তো হ্যাঁ, সকালবেলা ওয়াশিং মেশিন চালালাম, কারণ সকাল সকাল কাচাটা হয়ে থাকলে আমার কাজের মাসি দিদি এসে, স্বপ্না, ও এসে কাপড়গুলো মেলে দিতে পারবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমার ভালো থাকতে গেলে প্রথম কথা তো আমার মনে হয় সুস্থ থাকাটা খুব জরুরি। আর সুস্থ থাকার জন্য যা যা করণীয় আমি চেষ্টা করি সেটা করতে এবং নিজেকে কন্ট্রোল করতে। আর আরও একটা জিনিস কিন্তু মনকে খুব ভালো রাখে, সেটা হলো নিজের পরিজন, আত্মীয়, বন্ধু, এদের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করে রাখা এবং হাসি খুশি থাকা, যখন যেমন পরিস্থিতি তার সাথে মানিয়ে নিয়ে চলা। সকাল সকাল আমি বেরিয়েছিলাম আজকে আমার সবজি বাজার করতে। আমি অনেক দিন ভেবেছি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। তাই জন্য সকাল সকাল চলে এসেছি চকবাজারে। হ্যাঁ, চকবাজার আমাদের এখানকার বেশ বড় একটা সবজি মাছ বাজার। তো মাছও কিনেছি আজকে, আর এই কিছু সবজি কিনলাম। এই দিদির দোকান থেকেই আমি মোটামুটি সবসময় সবজি কিনি।
মফস্বলের সবজি বাজার যেমন হয় আর কি, খুব যে গোছানো তা নয়, কিন্তু টাটকা এবং খুব ভালো জিনিস এখানে পাওয়া যায়। বুঝিয়ে ফেলেছি, বেঁচে থাকতে গেলে ভালো থাকতে হবে, আর ভালো থাকতে গেলে সুন্দর করে জীবনটাকে যাপন করতে হবে। ভালোভাবে জীবনযাপন করতে গেলে প্রথম শর্ত হলো নিজেকে ভালোবাসতে হবে। আর নিজেকে ভালোবাসার শুরু তো অবশ্যই নিজের বাইরেটাকে সুন্দর করা, অর্থাৎ সাজগোজ করা। এই ভেবে আজকে আমি ঠিক করে ফেললাম যে বিকালবেলা যখন যাব, খুব সুন্দর করে সেজেগুজে যাব। যেই ভাবা সেই কাজ, শাড়ি বের করে ফেললাম, কানের দুল, হাতের চুড়ি সব কিছু রেডি করে রাখলাম, আর তা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ভালো আমাকে থাকতেই হবে। মন খারাপ আর ভালো থাকা, এই দুটোর মাঝে কিন্তু একটাই পার্থক্য, সেটা হলো মাইন্ডসেট। আমি যদি আমার মনকে বুঝাতে পারি, তাহলে কিন্তু ভালো থাকাটা জাস্ট একটা ম্যাজিকের মতো কাজ করে। আজকে কি হয়েছে বলুন তো? অসম্ভব জ্ঞানের কথা বলছি, তাই না? ভীষণ বোধহয় বোর করলাম আপনাদের। বোর হলে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আজ অনেক দিন পরে মাছ বানিয়েছে, মাছ খাবো। উচ্ছে ভাজা, কুঁদরি, মাছ, ডাল, আর একটা জিনিস খাবো অনেক দিন বাদে, সেটা হলো আমের টক। পামো খাবার দেওয়ার সাথে সাথেই খেতে শুরু করে দিয়েছে। আমি সন্ধ্যে 7টার থেকে 8:45 পর্যন্ত এক্সারসাইজ করি, কিন্তু আজকে যেহেতু 7:30টায় বেরোনো, সেই জন্য আমি 6টার স্লটটা এক্সারসাইজ করলাম। হ্যাঁ, অনলাইনে আমি এক্সারসাইজ করি এবং ডেলি করি। ওই যে বলেছি না, আমি নিজেকে সুস্থ রাখার জন্য যতটুকু করা দরকার সেটার আপ্রাণ চেষ্টা করি। এক্সারসাইজের পরে গা ধুয়ে রেডি হয়ে গেলাম। আমি রেডি হয়ে যাওয়া মানেই তো পাম্মির মন খারাপ। মোটামুটি গল গল করে ঘামতে ঘামতে আমরা রওনা দিলাম। অসম্ভব গরম, অসম্ভব গরম। গীতালি কাকিমা অটো বলে রেখেছিলেন, তাই আমি, গীতালি কাকিমা, শিলা, কৃষ্ণা একটা অটোতে করে রওনা দিলাম কেপিএস মলের উদ্দেশ্যে। হ্যাঁ, কেপিএস মলেই আজকে রূপা আমাদের ট্রিট দেবে এবং আমরা সেখানেই রূপার বার্থডে সেলিব্রেশন করব। এই আমাদের বার্থডে গার্ল রূপা। সবাই মোটামুটি পৌঁছে গেছি কেপিএস মলে। ছোট্ট একটা মল, কিন্তু আমাদের কাছে এটা স্বর্গ সমান। আর এখানে ফুড জোনেই আমরা আজকে রূপার বার্থডে সেলিব্রেশন করব। তনুশ্রী দায়িত্ব নিয়ে রূপার জন্য গিফট কিনেছে এবং চকলেট কিনেছে এবং কিনেছে কেক। আমরা গুছিয়ে ফেলছি, সবটাই তনুশ্রী করছে অবশ্য। তনুশ্রী বাড়ি থেকে নিয়ে এসছে চন্দন, চন্দনের ফোঁটা পরিয়ে অভিনবভাবে এবার প্রথম জন্মদিনের উৎসবের সূচনা করলাম। অনেক দিন পরে আজকে আমরা ফুল টিম, অর্থাৎ 8 জন আমরা মিলিত হয়েছি একসাথে রূপার জন্মদিনে। টিস্যু পেপারে করে কেক ভাগ করে স্পুন নিয়ে আসা হয়েছে, সেইভাবে কেক খাওয়া হচ্ছে। রূপা আর তনুশ্রী গিয়ে খাবার অর্ডার করে এসছে, এগ চাউমিন, চিলি ফিশ অ্যান্ড চিলি পনির। কারণ অনেকেই আছে মাটন, চিকেন এসবের রেস্ট্রিকশান আছে, তাছাড়া আজকে শনিবার, সেটাও একটা ব্যাপার। তো যা হয়, 4 প্লেট নিয়ে 8 জনে খাওয়া, তাতেও বেশি। যাই হোক, সবাই মিলে ভাগ করে আমরা খাওয়া শুরু করলাম। আর 8 জন মহিলা মানে
হই হই হাসাহাসি, এটাই তো জীবন, এটাই তো আনন্দ, এর জন্যই তো বেঁচে থাকা। এই ভালো লাগা নিয়েই যদি বেঁচে থাকতে পারি কত ভালো লাগবে বলুন তো। গলা অবধি ডিনার করে আমি, পূরবী, কৃষ্ণা আর বর্ণালী নিলাম কফি। বাকিরা কোল্ড ড্রিঙ্কস খাবে বলে কফি খেলো না। তারপরে তো অবশ্যই ফটো সেশন তো হতেই হবে। আমার ছবি তুলে দিয়েছে কৃষ্ণা। দেবদি, ও আমি দেবদির ফোন, দেবদিকে দেবদি ওয়েট ওয়েট, সবাই উঠেছে। সময় কাটে, একাকিত্ব থাকে না অন্তত। কৃষ্ণা বল, আমাদের গ্রুপ নিয়ে কিছু বল। হ্যাঁ আমিও বলবো, কারণ আবার একটা না হতে এবার আরেকটা শুরু হয়ে যায়, কারণ আমরা আবার জুলাই মাসে পিকনিকে নিয়ে মত্ত হয়ে পড়েছি। ইলিশ পিকনিক, পিকনিকের পরে আবার ইলিশ পিকনিক, তারপরে গান প্রোগ্রাম আছে, বার্থডে আছে। না এখনো আসেনি। তনুশ্রী পিকনিক বার্থডে আছে, বর্ণালী বার্থডে সেলিব্রেশন বলছে, তারপরে পুজো এসে গেলে আমাদের বার্থডে, দেবীর বার্থডে, পরপরটা চলতেই থাকে। বর্ষাকালীন খিচুড়ি খাওয়া আছে, খিচুড়ি খাওয়া আছে। কিন্তু আমরা বলি ঠিকই, কিন্তু সে ওই অব্দি গিয়ে পৌঁছাই না। আমরা কিছু সেটা এবার সময় করে উঠতে পারি না। কোথায় খিচুড়ি খাবো, এই যে খিচুড়ি খাবো, পিকনিক হবে একদিন, সেটা ওটাই তো করা যেতেই পারে, কোনো ব্যাপার না। পিকনিকের দায়িত্বটা এবার আমিই নই, কারণ এদের হবে না। একদম। জায়গায় করা কোনো একদম, দায়িত্ব- একদম। কোথায় গেলি? ওই বাবালে, ওই বাবালে, আচ্ছা 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 আচ্ছা। আরে ঘরে বন্ধ করে গেছিলাম, ওর শুশু পেয়ে গেছিল, মহা মুশকিল বেচারি। রাত্রের বিছানা আমি বানিয়েই গেছিলাম, এখন পাম্মিকে খেতে দেবো, ব্যাস আমার কাজ শেষ। ঘরে এসে একটু সাজটা কেমন হয়েছে সেটা ছবি না তুললে চলে? এত সুন্দর করে সেজে গেলাম, বহুদিন পরে সাজলাম। বলছিলাম না সকালে যে খুব মুড অফ ছিল, বেশ অনেক দিন পরে সেজে গুজে গেছি, মনটা একদম ভালো হয়ে গেছে। গরমে সত্যি কি ভয়ঙ্কর গরম। ঘরে ঢোকার সাথে সাথে ঘেমে গেলাম, আশ্চর্য। বাইরে কি সুন্দর হাওয়া, কিন্তু ঘরে এক ফুটটা হাওয়া নেই। বাপরে বাপ, এত সুন্দর করে সেজে টেজে গেলাম, পুরো 12টা বেজে গেল পুরো সাজের। এখানেই আজকের ব্লগটা শেষ করছি, আমার আনমনা ব্লগ। যদি তোমাদের ভালো লাগে, আপনাদের ভালো লাগে, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক, একটু কমেন্ট, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, গুড নাইট।